ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের ব্যস্ততম মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, আর এই চাপের সঙ্গে বাড়ে দুর্ঘটনার শঙ্কাও। এমন বাস্তবতায় নির্মাণের প্রায় ৬ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদযাত্রাকে সামনে রেখে ১৪ দিনের জন্য চালু করা হয়েছে সিরাজগঞ্জের মুলিবাড়ি ট্রমা সেন্টার। আমার ছেলেটা হলো বিশ্ব রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তখন ওখান থেকে আমরা ভ্যানে করে নিয়ে এখানে আসি। আসার পরে এখানে ট্রিটমেন্ট দিছে, দেওয়ার পরে এবং ব্যান্ডেজ করছে, করার পরে আমাদের এখান থেকে আবার রিভার্ট করছে এলাকা সিরাজগঞ্জ সদর হাসপাতালে। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের পাশে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ট্রমা সেন্টারের কাজ শেষ হয়েছিল ২০২০ সালেই। তবে নানা কারণে চালু হয়নি প্রতিষ্ঠানটি। অবশেষে ঈদকেন্দ্রিক বাড়তি দুর্ঘটনার আশঙ্কায় এখানে অস্থায়ীভাবে চালু করা হয়েছে জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম। গুরুতর রোগীদের দ্রুত বিশেষায়িত হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তাৎক্ষণিক যে অ্যাক্সিডেন্টগুলো হবে সেগুলো আমরা তাৎক্ষণিক জরুরি সেবা দিয়ে আমরা যে রুগীটার রেফার্ড লাগবে আমরা মেডিকেল কলেজ হসপিটালে অথবা সদর হাসপাতালে আমরা রেফার করবো। আবার কোনো রোগীর যদি এরকম হয় যে বিশেষায়িত হাসপাতালে পাঠাতে হতে পারে, যেমন ঢাকাতে পাঠাতে হবে, আমরা সেই ব্যবস্থা করবো। আমাদের সার্বক্ষণিক আমাদের অ্যাম্বুলেন্স সেবা থাকবে এবং এটা আজকে ২১ তারিখ থেকে শুরু করে ৫-৬ জুন পর্যন্ত অস্থায়ীভাবে চালু থাকবে এবং ২৪ ঘন্টা আমরা এই সেবা দেব। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ২১ মে থেকে ৬ জুন পর্যন্ত চিকিৎসা কার্যক্রম চলমান থাকবে। থাকবেন ৪ জন ডাক্তার, ৪ জন নার্স সহ প্রয়োজনীয় জনবল। ২১ তারিখ থেকে ৬ জুন পর্যন্ত ঈদের ৭ দিন আগে এবং ৭ দিন পর পর্যন্ত মোট ২ সপ্তাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের যে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত হাইওয়ে থানা এবং যে আমাদের যে মহাসড়কটা রয়েছে আমাদের ট্রমা সেন্টারের পাশে, এখানে আপনারা জানেন এই ঈদকালীন সময়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটে থাকে। এই দুর্ঘটনায় যাতে কোনো মানুষ যাতে গুরুতর আহত বা নিহত না হয় এবং তাদের যে প্রাথমিক যে চিকিৎসা সেবাটা সেটা যেন পায়, এই জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করেছে। সেই নির্দেশনা মোতাবেক আমরা এই ২ সপ্তাহের জন্য কার্যক্রম চালু করেছি অস্থায়ী ভিত্তিতে। দীর্ঘদিন পর ঈদকে ঘিরে চালু হওয়া এই ট্রমা সেন্টারটি স্থায়ীভাবে চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। নাইম আরাবী, ঢাকা পোস্ট। আমি যদি আর বেশি দিন